জুলাই গণ অভ্যুত্থানে নানা প্রতিকূলতা পেরিয়ে তৎকালীন সরকার পতনে বাধ্য করে ছাত্র জনতা। একজন অন্যতম সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে ভূমিকা রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণ অভ্যুত্থানে চাংখারপুলে 6 হত্যা মামলার জবানবন্দিতে সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 19 তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থায় এটা করেছিল। একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক। সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। তখন গুম থাকা অবস্থায়ও আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। 5 আগস্ট সংগঠিত হত্যাকাণ্ডের দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন বলেও জানান এই উপদেষ্টা। লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। এদিকে গুমের 2 মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি সহ দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে প্রত্যেকটি আসামির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় লাশ পোড়ানো ও হত্যা মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলায় 14তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।